ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডসের সেকেন্ড পার্টের অ্যাক্টিভিটিগুলো, অর্থাৎ অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5। তো ছাত্রছাত্রীরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে এই অ্যাক্টিভিটিগুলোর উত্তর করতে তোমাদের কোনো সমস্যা বা অসুবিধা থাকবে না। যাই হোক, এখন শুরু করা যাক। লেটস স্টার্ট। অ্যাক্টিভিটি 4 কী বলা রয়েছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ প্রদত্ত বাক্সগুলোতে ট্রু অর্থাৎ সত্য বিবৃতিগুলোর জন্য টি এবং ফলস অর্থাৎ মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তোমার প্রত্যেকটি উত্তরের সমর্থনসূচক বিবৃতি দেবে। কী বলা রয়েছে এতে? ইন দ্য মর্নিং, সকালবেলায় দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ছেলেটি প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল টু হিজ ফাদার, তার বাবাকে। অর্থাৎ সকালবেলায় ছেলেটি তার বাবাকে প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল। এটা ফলস, মিথ্যা, তার জন্য এফ। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্টগুলো বাংলা মানে আমি আলোচনা করছি না, যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লেসেনটির যে সেকেন্ড পার্ট রয়েছে তার টেক্সটটির যে বাংলা অর্থ সংক্রান্ত ভিডিও রয়েছে তার লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো বিতে রয়েছে দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল। ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিল। এটা ট্রু, সত্য, তার জন্য টি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ওয়াজ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। সে রয়েছে when the boy got up in the morning he saw that the sky was cloudless. যখন ছেলেটি সকালবেলায় উঠেছিল, ঘুম থেকে উঠেছিল, he saw that, সে দেখেছিল যে the sky was cloudless, আকাশ ছিল মেঘহীন, মেঘমুক্ত। এটা সত্য, ট্রু, তার জন্য টি রয়েছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে when he got up in the morning he was amazed the sky was clear and empty. তারপর ডি রয়েছে দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। ছেলেটি এই ভেবে আনন্দিত হয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল। এটা ফলস, মিথ্যা, তার জন্য এফ। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী বলা রয়েছে? অ্যাক্টিভিটি 5 বলা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কী বলা হচ্ছে এতে? হুইচ কোয়েশ্চেন হন্টেড দ্য বয়। কোন প্রশ্নটি হন্টেড? হন্ট অর্থ হচ্ছে অনবরত ঘুরঘুর করা বা পিছনে লেগে থাকা বা পিছু না ছাড়া। কোন প্রশ্নটি ছেলেটির পিছু ছাড়েনি? কি উত্তর বলা হয়েছে? দ্য কোয়েশ্চেন দ্যাট হন্টেড দ্য বয় ওয়াজ হোয়ার ডিড দ্য ক্লাউডস গো। দ্য কোয়েশ্চেন, প্রশ্নটি, দ্যাট হন্টেড দ্য বয়, যেটি ছেলেটির পিছু ছাড়েনি, ওয়াজ, সেটি ছিল, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘগুলো কোথায় গেল বা মেঘগুলো কোথায় গিয়েছিল। তাহলে যে প্রশ্নটি ছেলেটির পিছু ছাড়েনি সেটা ছিল মেঘগুলো কোথায় গেল বা মেঘগুলো কোথায় গিয়েছিল। তারপরে বিয়ে রয়েছে হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট। ছেলেটা কি দেখেছিল মাঝরাত্রিতে বা মধ্যরাত্রিতে? কি বলা হচ্ছে উত্তরে? ইন দ্য মিডল অফ দ্য নাইট, মাঝরাত্রিতে, দ্য বয় শ দ্য ডেন্স অ্যান্ড ডার্ক ক্লাউডস, ছেলেটি দেখেছিল ঘন এবং কালো মেঘগুলোকে। ইন দ্য অকেজনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, অকেজনাল হচ্ছে মাঝে মাঝে বা মাঝে মধ্যে, ফ্ল্যাশেস অফ লাইটনিং বিদ্যুতে ঝলকানিতে। তাহলে মাঝে মাঝে বিদ্যুতে ঝলকানিতে ছেলেটি ঘন এবং কালো মেঘগুলোকে দেখেছিল রাত্রিবেলায়, মধ্যরাত্রিতে। তারপর রয়েছে শীতে। শীতে বলা হচ্ছে হাউ ডিড হি ফিল, তার কেমন অনুভূতি হচ্ছিল, অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, যখন সে মাঠগুলির মাঝে হেঁটেছিল বা হাঁটছিল। যখন সে মাঠগুলির মাঝে হাঁটছিল তখন তার কেমন, তার বলতে এখানে বোঝানো হচ্ছে ছেলেটির কেমন অনুভূতি হচ্ছিল। কি বলা হচ্ছে? অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, যখন সে মাঠগুলির মাঝে হাঁটছিল, হি ফেল্ট অ্যাজ ইফ হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার অনুভূতি হচ্ছিল যেন তার দেহটা তেতে আগুনের মতো গরম হয়ে গিয়েছিল। অ্যান্ড হিজ থ্রোট ওয়েন ড্রাই, এবং তার গলা শুকিয়ে গিয়েছিল। তাহলে যখন সে মাঠগুলির মাঝে হাঁটছিল তার অনুভূতি হচ্ছিল যেন তার দেহটা তেতে আগুনের মতো গরম হয়ে গিয়েছিল এবং তার গলাটা শুকিয়ে গিয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার ডি, হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে কি করেছিল? সে বলতে আবার এখানে ছেলেটিকে বোঝানো হচ্ছে সে কি করেছিল আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছটির আশ্রয়ে পৌঁছানোর পর। উত্তর হচ্ছে আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছটির আশ্রয়ে পৌঁছানোর পর হি স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল, সে স্প্ল্যাশ মানে হচ্ছে যে ছিটিয়ে দেওয়া বা ঝাপটা দেওয়া, সে ছিটিয়ে দিয়েছিল ঠান্ডা জল ফ্রম দ্য পার্সিয়ান হুইল, পার্শ্বিক চক্রটি থেকে, অন হিজ ডাস্টি ফিট, তার ধুলোময়
পায়েতে, ধুলোমাখা পায়েতে। অ্যান্ড দেন এবং তারপর হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এবং সে তার হাত মুখ ধুয়েছিল। অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং তার মন ভরে বা প্রাণ ভরে জলপান করেছিল। তাহলে কী হলো না, আফটার রিচিং, যেটা বলা হচ্ছে বাংলা মানেটা বলতে পারি এরকম যে গাছটি আশ্রয়ে পৌঁছানোর পর সে বার্ষিক চক্র থেকে জল নিয়ে ঠান্ডা জল তার ধুলোময় পায়ে ছিটিয়েছিল, এবং তারপর সে তার হাত এবং মুখ ধুয়েছিল এবং সে মন ভরে জলপান করেছিল।